বাড়িতে কেউ আছেন? আপু আসসালামু আলাইকুম। আপু এদিকে আসেন একটু, আপনি এদিকে একটু বসতে পারেন বা দাঁড়াইতে পারেন, সমস্যা নেই। এখন কথা হচ্ছে, এটা কি 10 টাকার বিনিময়ে এই ঘরটা পেয়ে গেছেন? জি হ্যাঁ জি আসলে এই কথাটা অবাক লাগতেছে। আমি এই ঘরের সন্ধান পেয়েছি যে 10 টাকায় নাকি একটা ঘর উপহার দিছে। জি আসলে আপনার কাছ থেকে কোনো টাকা নিছেও নি? না না, 10 টাকার বিনিময়ে এই ঘরটা আমাদের করে দিয়েছে। আচ্ছা, মানুষের তো নানান ধরনের কথা থাকে যে আপনি ওনাকে কত টাকা দিয়েছেন বা উনি এই ঘরের জন্য কত টাকা নিছে মানুষের কাছ থেকে এবং কত টাকা খরচ করছে বা নিজের পকেটে রাখছে, ঠিক আছে? এখন আপনি বলেন যে ওনার কাছ থেকে কোনো টাকা নিছেন? না না, এখন বিষয়টা হচ্ছে যে ওনার আম্মু ছিল কিছুদিন আগে মারা গেছে, আল্লাহ তিনি চলে গেছেন। তো বিষয়টা হচ্ছে উনি 2 বছর যাবৎ সমাজের যারা প্রভাবশালী আছে, সরকারি যারা প্রতিনিধি আছে, তাদের কাছে হাঁটেন 2টা বছর ধরে, এবং আমার কাছে গেছিলো 1 বছর আগে। তো আমি তাদেরকে কথা দিছিলাম না, আমি বলছিলাম যে আমি চেষ্টা করবো, যদি আল্লাহ মিলাই তাহলে ইনশাল্লাহ আপনার স্বপ্নটা পূরণ হবে। তিনি অনেক হামাকে কান্না করেছে, আমার একটা মাত্র মেয়ে, আমি আর এই যে ঘরের অবস্থা ছিল তখন তো অবস্থা খুব খারাপ, কখন ঝড়ে ইনারা চাপা বনে মারা যাবে এরকম ইচ্ছা ছিল না। তো আল্লাহ তাআলা এবং সকলের সহযোগিতা পাইছিলাম বিধায় এই ঘরটা আমরা করতে পারছিলাম। তবে আমরা একটা জিনিস চাইছিলাম যে আমরা কাউকে দান করবো না, কারণ দান জিনিসটাকে আমরা দেখাই। তো আমরা সেই সময় টার্গেট নিলাম যে আমি ওনাকে বললাম যে আপনার পুঁজি কত আছে। উনি বললেন আমাকে কোনো পুঁজি না, আমার কাছে অল্প কিছু পুঁজি আছে, 150 টাকার মতন হয়তো বা। তাই আমরা আপনার অত টাকা লাগবে না, আপনি যদি গর্বকে বলতে পারেন যে এই 10 টাকাতে আমি ঘরটা কিনে নিছি, দান নয় উপহারও না, কী করেছি কিনে নিছি।